ফুড ব্লগার হওয়ার একটা ফায়দা আছে। আপনি যদি কোনো নেমন্তন্ন বাড়ি যেতে না পারেন দুর্ভাগ্যবশত, তাহলে আপনার বাড়িতে পার্সেল চলে আসে। আমার দিদির বাড়িতে আমার নেমন্তন্ন ছিল, সেখানে যেতে না পারায় মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল দিদি পার্সেল, যেখানে প্রথমেই ছিল চিকেন সাটে। এগুলো কিন্তু সব দিদি নিজে হাতে বানিয়েছিল। চিকেন সাটেটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, পুরো দোকানের মতো। তার সাথে ছিল পরোটা আর এরকম চিকেন লেগ পিস দিয়ে চিকেনের একটা রেসিপি, যেটা গ্রেভিটা নিয়ে পরোটা দিয়ে খাচ্ছিলাম। উফ! ও মা বললো এটা চিকেন চাপ ছিল, আমি বুঝতে পারিনি। যাই হোক, চিকেন চাপের এই গ্রেভিটা দিয়ে চিকেনটা ছাড়িয়ে এই যে পরোটা দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, উফ কি লাগছিল, কি বানিয়েছিল। তারপরে করেছিল দিদি চিকেন পোলাও। এটা অ্যাকচুয়ালি মিক্স পোলাও করেছিল, এর মধ্যে চিংড়িও ছিল, চিকেনও ছিল, সব রকমই ছোটো ছোটো ছিল। খেতে কিন্তু হেভি লাগছিল। এই চিকেনের যে গ্রেভিটা ছিল না চাপের, ওই গ্রেভিটা দিয়েই পোলাওটা মাখিয়ে খাচ্ছিলাম। হেভি লাগছিল, হেভি। দিদি তুমি হেভি বানিয়েছো। তারপরে ছিল এই এই রসমালাই, যেটা আমার খেতে খুব ভাল লাগে, আমি রেখে রেখে খেয়েছিলাম দুদিন।